আমারও মনে হয় আসলে ঘটনা যেটা হয়েছে, আপনি একই জিনিস খুব বেশি দিন কন্টিনিউ করে যেতে পারবেন না। আর বিএনপি একটা কাজ খুব ব্রিলিয়ান্টলি করেছে, সেটা হলো আহ মোস্তাফিজ ভাই বলছেন যে আপনি যখন অভিযোগ এসছে প্রচুর বহিষ্কার করেছে। দ্যাট মিনস বিএনপি নিজে প্রবলেমটা রেকগনাইজ করেছে, বিএনপি নিজের জায়গা থেকে বলেছে, এবং আমরা যারা বাইরে আছি আমরা বিএনপিকে কিন্তু সেদিন সবচেয়ে বেশি ধরতে পারবো যেদিন বিএনপি ক্ষমতায় আসছে। হুম। তখন শুধু বহিষ্কার না, তার এই ব্যক্তিদের বিরুদ্ধে তারা কি ফৌজদারি ব্যবস্থা নিচ্ছেন সেই প্রশ্ন আমরা করতে পারবো, কিন্তু এই মুহূর্তে এই ক্ষমতা তাদের হাতে নাই। মানে ইন্টারেস্টিং দেখেন ন্যারেটিভ কিভাবে কাজ করে। এই চাঁদাবাজি সহ যে যে অভিযোগ আছে সেগুলোর জন্য প্রধান অভিযোগ করা উচিত ছিল সরকারকে, তাই না? কারণ আমরা সরকার পুষি, সরকার রাখি, তারা এই ধরনের ক্ষেত্রে ব্যবস্থা নেবে, জনগণের পক্ষে দাঁড়াবে, অপরাধীদেরকে আইনের আওতায় নিয়ে আসবে। সেটা না করে এটা বিএনপির উপরে দায় চাপানো হলো। বিএনপি যেভাবে রিয়াক্ট করেছে সেই কারণে এই পারসেপশনটা তৈরি হয়েছে, এবং বিএনপিও দেখাতে পেরেছে, আবারও এটা পারসেপশন তৈরি করার ব্যাপার, বিএনপি পারসেপশন তৈরি করতে পেরেছে যে তারা এটা এন্ডোর্স করে না, তারা ব্যবস্থা নেবে, এমনকি বিএনপি ব্যবস্থা নেওয়ার জন্য আহ্বান জানিয়েছে, এমন ঘটনাও আছে। সে কারণে এটা চাপা পড়েছে। আরেকটা কারণ আমি মনে করি এই মুহূর্তে আরো কিছু ইস্যু আরো বড় হয়ে উঠেছে, সেটা হলো নির্বাচন হবে কি হবে না ধরনের প্রশ্ন যখন কেউ কেউ করার চেষ্টা করেছেন। আমি বাংলাদেশের নির্বাচন নিয়ে আসলে কোনোদিন কনফিউজড হইনি, কিন্তু কিছু কিছু মানুষ সেই ধরনের কনফিউশন তৈরি করার চেষ্টা করেছে, অনেকদিন ক্ষমতায় থাকা যাবে বা নির্বাচন, এটা হাদি যখন মারা গেল, তাকে হত্যা করা হলো, তখন ওই আওয়াজ কেউ তোলার চেষ্টা করছেন, প্রথম আলো ডেইলি যখন হামলা হলো। তো যখন নির্বাচনই হবে কি হবে না ধরনের আলাপ চলে আসে। শুধুমাত্র সিটি ব্যাংকে অ্যাকাউন্ট থাকলেই করতে পারবেন গুগল পে, তাই অ্যাকাউন্ট খুলুন আজই। তখন না এই জিনিসগুলো গৌণ হয়ে যেতে বাধ্য, কারণ মানুষ এটা রাইটলি এদেশের মানুষ বিশ্বাস করে বা বোঝে, নির্বাচনের মাধ্যমে জনগণের প্রতিনিধিত্বশীল একটা সরকার ছাড়া এই স্টেট স্টেবল হবে না। স্টেবল হওয়ার পর আসলে আমার বাকি প্রবলেম গুলো নিয়ে চিন্তা করব, এগুলো এসে আমাদের সামনে হাজির হয়েছে। প্লাস অনেক ক্ষেত্রে বিশেষ করে এই আলাপগুলো বেশি কারা করি আমরা, যাদের সোশ্যাল ক্যাপিটাল আছে, আমরা শিক্ষিত মধ্যবিত্ত, আমরা লিখতে পারি, বলতে পারি, আমরা সোশ্যাল মিডিয়ায় নিজের পক্ষে সোশ্যাল মিডিয়ায় কথা বলতে পারি। তারা হঠাৎ করে দেখলো বাংলাদেশে এমন ভাবে মব তৈরি করা পরিকল্পিত, এটা ঠিক মব না, এটা পরিকল্পনা করে তৈরি করা হয়েছে, দিয়ে দেশের সর্বোচ্চ দুটো পত্রিকার অফিস জ্বালিয়ে দেওয়া গেল ইন প্রেজেন্স অফ ল অ্যান্ড অর্ডার। যারা রক্ষা করেন তাদের, মানে পুলিশ ছিলেন, মিলিটারি ছিল, একটা জায়গায় তো বহু সাংবাদিক পুড়ে মারা যাওয়ার পরিস্থিতি তৈরি হয়েছে। যখন এই ঘটনাগুলো মানুষের সামনে আসতে থাকলো, তখন আসলে যাদের সোশ্যাল ক্যাপিটাল অ্যাটলিস্ট আছে তারা বুঝতে পারছে ওই চাঁদাবাজি সহ আর যা যা আছে এগুলো প্রবলেম হিসাবে মাইনর, রেদার বাংলাদেশকে স্টেবল করতে হবে, বাংলাদেশকে এই ধরনের আহ, মানে মবের মুল্লুক বানানোর চেষ্টা যারা করছে দেশের ভেতরে এবং দেশের বাইরে থেকে, সেটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, সেটাও আসলে এই ধরনের ঘটনা ঘটিয়েছে বলে আমি ধারণা করি। জি। এবার একটু আসি যে যেটি নিয়ে জনাব মোস্তফা বলছিলেন যে হাদির ভাইকে চাকরি দেওয়ার সেটি যুক্তরাজ্য মিশনে হাদির ভাই দ্বিতীয় সচিব পদে তাকে নিয়োগ দেওয়া হচ্ছে। এটি আসলে মানে এই বিষয়টিকে কেমন কিভাবে আপনি দেখেন যে এই ধরনের পোস্টে নিয়োগের জন্য কি কোনো বিশেষ যোগ্যতা লাগে না? মানে সে হাতির ভাই, মানে ভাই কোটায় এরকম পদে নিয়োগ পাওয়া যায়, আর এরকম নিয়োগের মাধ্যমে আন্দোলনের উপরে কি আসলে এই প্রভাব পড়বে? এই আন্দোলন কি বন্ধ হবে? কারণ হাদির ভাই কিন্তু বিচারের দাবিতে বলেছিলেন আপনারাই হাদিকে খুন করিয়েছেন, সরকারকে উদ্দেশ্য করে বলেছিলেন আপনারাই হাদিকে খুন করিয়েছেন, আবার আপনারাই এটিকে ইস্যু করে নির্বাচন বানচালের চেষ্টা করছেন। এটি হাদির ভাইয়ের বক্তব্য। এখন সেই হাদির ভাইকে যুক্তরাজ্য মিশনে চাকরি দেওয়া হলো, জনাব মোস্তফা ফিরোজ।